আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে হিট স্ট্রোকটা কি, কারা কারা হিট স্ট্রোকে বেশি আক্রান্ত হয় এবং হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তির প্রাথমিক চিকিৎসা কি কি হতে পারে সেই সম্পর্কে। তো স্বাভাবিকভাবে আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাস শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। তাপমাত্রা বাড়লে শরীরের রক্তনালীগুলো প্রসারণের মাধ্যমে অথবা ঘামের মাধ্যমে শরীর তাপ হারায় এবং শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। প্রচণ্ড গরমে দীর্ঘ সময় অবস্থান করলে অথবা অতিরিক্ত শারীরিক পরিশ্রম করলে শরীর তার তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারিয়ে ফেলে, যার কারণে বেসিক্যালি হিট স্ট্রোকটা হয়ে থাকে। তো হিট স্ট্রোকটা হচ্ছে দেহের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে সৃষ্টি হওয়া এক প্রকার জটিলতা। আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 98 ডিগ্রি ফারেনহাইট। যদি এটি 40 ডিগ্রি সেলসিয়াস বা 104 ডিগ্রি ফারেনহাইট অতিক্রম করে তখন সাধারণত হিট স্ট্রোক হয়ে থাকে। হিট স্ট্রোকটা হচ্ছে এক প্রকার মেডিকেল ইমার্জেন্সি, যেখানে রোগীকে সাথে সাথে প্রাথমিক চিকিৎসা না দিলে রোগী মৃত্যুবরণ করতে পারে। চলুন এখন জেনে নেওয়া যাক কারা কারা বেসিক্যালি হিট স্ট্রোকে আক্রান্ত হতে পারে। হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার জন্য নির্দিষ্ট কোনো বয়স সীমা নেই, যে কোনো বয়সের মানুষই হিট স্ট্রোকে আক্রান্ত হতে পারে। তবে বিশেষ করে ছোট বাচ্চারা, বয়স্ক লোকজন, ব্যায়ামবিদ বা দিনমজুররা হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বাচ্চাদের ক্ষেত্রে এটি খুব ভয়াবহ আকার ধারণ করতে পারে, কারণ বাচ্চাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার সিস্টেম ডেভেলপ না হওয়ার কারণে তারা যদি একবার হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে যায় তাদের জন্য এটি মারাত্মক আকার ধারণ করতে পারে। তো এখন আমরা জানবো যে হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তির প্রাথমিক চিকিৎসা কি। হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তির প্রাথমিক চিকিৎসায় প্রথমেই আমাদের যেটি করতে হবে সেটি হলো হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই একটি ছায়াযুক্ত জায়গায় প্রথমে শিফট করতে হবে। এরপর রোগীর দেহে যদি কোনো আঁটোসাঁটো কোনো জামা কাপড় বা টাইট কোনো জামা কাপড় যদি পরিধান করা থাকে বা শরীরে যদি ভারী কোনো জামা কাপড় পরিধান করা থাকে, প্রথমেই সেটি খুলে ফেলতে হবে যেন রোগীর শরীরে আলো বাতাস চলাচল করতে পারে। রোগীর আশেপাশে যথাসম্ভব ভিড় এড়িয়ে চলতে হবে। রোগীর সাথে একজন ব্যক্তি থাকাই যথেষ্ট। আক্রান্ত ব্যক্তির শরীর ভেজা কাপড় দিয়ে বারবার মুছে ফেলতে হবে যাতে শরীরের তাপমাত্রাটা কমে আসে। যদি সম্ভব হয় রোগীকে অবশ্যই ফ্যানের নিচে অথবা এসি রুমে যদি নিয়ে যাওয়া যায় তাহলে রোগীর শরীরে তাপমাত্রা খুব দ্রুতই কমে আসবে। যদি সম্ভব হয় রোগীর কাঁধে, বগলে বা রানের ভাঁজে বরফ দিন এবং একটা থার্মোমিটার দিয়ে রোগীর শরীরের তাপমাত্রাটা মাপতে থাকুন। শরীরের তাপমাত্রা 101 থেকে 102 ডিগ্রি ফারেনহাইটে না আসা পর্যন্ত তাপমাত্রাটা মাপতে থাকুন এবং শরীরে ঠান্ডা দেওয়া অব্যাহত রাখুন। আর পরিস্থিতি যদি খারাপের দিকে যায় যত দ্রুত সম্ভব রোগীকে অবশ্যই হাসপাতালে নিয়ে যান। এতে করে রোগীর মৃত্যুবরণের হার কমে আসবে এবং রোগীকে বাঁচানো সম্ভব হবে। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমাদের বাবা মা যারা আছে বা অভিভাবক যারা আছে তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এই গরমের মধ্যে ছোট বাচ্চারা বাইরে বেশি খেলাধুলা না করে, তাদেরকে ঘরের মধ্যে রাখার চেষ্টা করুন। তো সর্বোপরি আমি যে পয়েন্টগুলোর কথা উল্লেখ করলাম, একটা আক্রান্ত হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তির প্রাথমিক চিকিৎসায় যদি এই পয়েন্টগুলো যদি ফলো করা হয় তাহলে দেখা যাবে যে রোগী মৃত্যুবরণের চান্স থাকা সত্ত্বেও ইনশাল্লাহ রোগী আস্তে আস্তে ভালো সুস্থ হওয়ার দিকে চলে আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। এই গরমে সকলেই যত সম্ভব বাড়িতে অবস্থান করুন, ঠান্ডা জায়গায় অবস্থান করুন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।